একাধিক দুর্নীতিতে যুক্ত বঙ্গের বিভিন্ন নেতা মন্ত্রীরা, একাধিক দুর্নীতির কথা সামনে এসছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, তারপরে গরু পাচার কাণ্ড, তারপর কয়লা কাণ্ড, তারপরে আমরা দেখেছি রেশন দুর্নীতি। আর ইতিমধ্যেই আমরা দেখেছি এই রাজ্যের নেতা মন্ত্রীদেরকে শ্রীঘরে যেতে। কয়লা কাণ্ডে অনুব্রত গড়ে সিবিআই এর স্ক্যানারে সৈকত। এবার কিন্তু এই ব্যক্তিটি কে জানেন? এই ব্যক্তিটি কে, কি তার পরিচয়, কেন তার খোঁজে সিবিআই? অনুব্রত মণ্ডল বীরভূমে নেই, কিন্তু কয়লা কাণ্ডে নতুন করে নাম জড়ালো বীরভূমে। এবার অনুপ মাঝির পর বীরভূমের সৈকতদের বাড়িতে সিবিআই হানা। বীরভূমের সিউড়ির করিত্থা কালীপুর গ্রাম এলাকায় ওই ব্যবসায় বাড়িতে হানা দেয় 6 সদস্যের একটি সিবিআই টিম। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানোর পর বেরিয়ে যান তারা। 6 জনের টিমে ছিলেন 4 জন পুরুষ ও 2 জন মহিলা। সূত্রের খবর, অনুপ মাঝির বাড়িতে হানা দিয়েই সিবিআই আধিকারিকরা সৈকতদের নাম পায়। সিবিআই জানতে পারে সৈকত বীরভূমের করিত্থা কালীপুর গ্রাম এলাকায় এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছে। এরপরেই কোনো রকম দেরি করেননি সিবিআই। সেই সূত্র ধরে সিউড়ির করিত্থায় সৈকতের আত্মীয়ের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সেখান থেকেই তারা জানতে পারে সৈকতের আরও একটি বাড়ি রয়েছে। সেই সূত্র ধরেই চলে যাবতীয় তদন্ত প্রক্রিয়া। তার বাড়িতে গেলেও সৈকতের নাগাল পায়নি তদন্তকারী দল। কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেই সূত্রের খবর। অর্থাৎ তাকে না পেয়ে তার পরিবারের লোকজনকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এবং সৈকতের মাকে একটি নোটিশ দিয়ে চলে যায় সিবিআই। তাদের পুরুলিয়ার বাড়িও সিল করে দিয়েছে বলেই জানা গিয়েছে। বাড়িতে পুরুলিয়া জেলায় সরবরিতে ওইখানে সিবিআই এসেছিল, তো খুঁজেছে বাইরে, তো বাড়িটা সিল করে দিয়েছে। আচ্ছা, তো ওরা জানলো হ্যাঁ সিল করেছে। মানে ওনারা জানেন যে আপনারা এখানে আছেন বলে ওনারা এখানে এসেছিলেন? হ্যাঁ, বিয়ে বাড়ি আচ্ছা আচ্ছা। কি কারণে এসেছিল? কি কারণে এসেছিল? কে ওরা? হ্যাঁ, ওরা ছেলেকে খুঁজতে এসেছিল সৈকত। মানে সৈকতদের মা সুনন্দা দে তিনি বলছেন, আমাদের পুরুলিয়ার বাড়িতে সিবিআই এসে সিল করে দিয়েছে। আমার ছেলেকে খুঁজতে এসেছিল, বাড়িতে কিছু আছে কিনা, আমার ছেলে জমি কেনা বেচা করে, এই যে দিয়েছে আমি সই করে দিলাম। উনি কি বলছেন শোনাবো আপনাদের। পুরুলিয়া জেলায় সরবরিতে ওইখানে সিবিআই এসেছিল, তো খুঁজেছে বাইরে, তো বাড়িটা সিল করে দিয়েছে। আচ্ছা, তো ওরা জানলো হ্যাঁ সিল করেছে। মানে ওনারা জানেন যে আপনারা এখানে আছেন বলে ওনারা এখানে এসেছিলেন? হ্যাঁ, বিয়ে বাড়ি আচ্ছা আচ্ছা। কি কারণে এসেছিল? কি কারণে এসেছিল? কে ওরা? হ্যাঁ, ওরা ছেলেকে খুঁজতে এসেছিল সৈকতকে। মানে কেন? কেন? ওই যে ওই বাড়িতে কিছু আছে কিনা, আচ্ছা আচ্ছা তালা ভাঙা তো অধিকার নাই। আচ্ছা। তাই ওরা জিজ্ঞেস করলো যে কোথায়, তাহলে আমাকে যেন তাড়াতাড়ি ইয়েতে দেখা করে, শীতলপুরে আমরা আছি। আচ্ছা ও মনে হয় শীতলপুরে গিয়েছে। আচ্ছা। সৈকত শীতলপুর পরে ওই যে বর্ধমান জেলা হচ্ছে। আচ্ছা। কি করে আপনার ছেলে? শীতলপুর। আচ্ছা, আপনার ছেলে কি করে? কি করেন? আমার ছেলে? হ্যাঁ। আমার ছেলে জমি কিনা বেচা করে। আচ্ছা জমি কিনা বেচা করে। আর কোনকে আচ্ছা। আপনাকে কি আজকে কোনো নোটিশ দিল? নোটিশ এই যে এইটা দিয়েছে, নোটিশ ওটা নিচ্ছি। আমার এখানে আমি এত ভেঙে গেছে না কোমর। হ্যাঁ হ্যাঁ। বললাম আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সৈকত। দেখে নোটিশটা আপনি, আপনার নাম? আমার নাম সুনন্দা দি। আমি তো সই করে দিলাম, যা কিছু করার করে দিলাম। সিবিআই জানতে পেরেছে পুরুলিয়ার নথুরিয়া গ্রামে বাড়ি রয়েছে সৈকতের। সেই বাড়িতেও সিবিআই হানা দিয়েছে বলেই জানা গিয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছে আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। বিয়ে বাড়িতেও সিবিআই হানা। কেন বিয়ে বাড়িতে সিবিআই হানা দিল? প্রথমে জানিয়ে রাখি যে কয়লা দুর্নীতিকাণ্ডে অনুপ মাঝির বাড়িতে সিবিআই তল্লাশি চালায়, আর সেই তল্লাশি অভিযান থেকে উঠে আসে সৈকতদের নাম। সৈকতদের বীরভূমের সিউড়ির করিধ্যাতেও বাড়ি রয়েছে।
আর সেই বাড়িতে মামার মেয়ের বিয়ের অনুষ্ঠান, সেই বাড়িতে সৈকত দে যোগদান করতে এসেছিল, এরকম সূত্রের খবর ছিল সিবিআইয়ের কাছে। আর ঠিক এই সময়েই সিবিআই হানা দিল বীরভূমের সিউড়ি করিদ্ধা সৈকত দে মামার বাড়িতে। এই মামার বাড়িতে আসার পর সিবিআইয়ের কাছে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো। তথ্য হলো কি না, সিউড়ির করিদ্ধাতেও সৈকতদের নিজস্ব একটি বাড়িও রয়েছে। সেই বাড়িতে প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। এই সিবিআই আধিকারিকদের 4 জন পুরুষ এবং 2 জন মহিলাও ছিলেন। প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়। আরও জানা যাচ্ছে যে সৈকতদের পুরুলিয়ার নথুরিয়া গ্রামে তার বাড়ি রয়েছে, সেই বাড়িতেও সিবিআই কিন্তু তল্লাশি চালিয়েছে। রীতিমতো দেখার বিষয় সৈকতদের এখন কোথায় বা কী করছেন। এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে সৈকতদের কিন্তু আসেনি। তবে সৈকতদের মা সুনন্দা দেকে বীরভূমের সিউড়ির করিদ্ধা বাড়িতে সিবিআই একটি নোটিশও দিয়ে গেছে। রীতিমতো এই সিবিআই হানা একেবারে চাঞ্চল্যকর পরিবেশও তৈরি করেছে। সৈকতের থেকে এই কয়লাকাণ্ডে কি গোপন তথ্য সিবিআইয়ের হাতে উঠে আসে, তার দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। কারণ আগেই এই ঘটনায় বেশ কিছু নাম জড়িয়েছে, একে একে বিভিন্ন রাঘব বোয়ালের খবরও সামনে এসেছে। সেই পরিস্থিতিতে এখন কি তথ্য নতুন করে অনুব্রতর গড় হিসেবে পরিচিত বীরভূম থেকে সিবিআই নিয়ে আসতে পারে, এবং এই সৈকতের সঙ্গে আর কার কার যোগাযোগ রয়েছে, সবকিছুই কিন্তু নজর রাখছে সিবিআই। অনুব্রত মণ্ডল বীরভূমে নেই, কিন্তু কয়লাকাণ্ডে নতুন করে নাম জড়ালো বীরভূমের। এবার অনুপ মাঝির পর বীরভূমে সৈকতদের বাড়িতে সিবিআই হানা। বীরভূমের সিউড়ির করিদ্ধা কালীপুর গ্রাম এলাকায় ওই ব্যবসায় বাড়িতে হানা দেয় 6 সদস্যের একটি সিবিআই টিম। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানোর পর বেরিয়ে যান তারা। 6 জনের টিমে ছিলেন 4 জন পুরুষ ও 2 জন মহিলা। সূত্রে খবর, অনুপ মাঝির বাড়িতে হানা দিয়ে সিবিআই আধিকারিকরা সৈকত দে নাম পায়। সিবিআই জানতে পারে সৈকত বীরভূমের করিদ্ধা কালীপুর গ্রাম এলাকার এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে এসেছে। এরপরে কোনো রকম দেরি করেননি সিবিআইয়ের আধিকারিকরা। সেই সূত্র ধরে সিউড়ির করিদ্ধায় সৈকতের আত্মীয়ের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।